ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসক জনাব আব্দুল সালাম ভাই যেমন যোগ্য মানুষ তেমন তার একটা আয়োজন, এত চমৎকার একটা আয়োজন করেছেন এবং একটা চমৎকার থিমের ভিত্তিতে, একটা চমৎকার একটা ধারণার ভিত্তিতে এটা করেছেন যে এটা শুধুমাত্র তাকে ধন্যবাদ দিলে পোষায় না। আমি মনে করি যে এর একটা সুদূর প্রসারী কিন্তু প্রভাব আছে। আমি আমার ধন্যবাদ তার কাছে সঠিকভাবে পৌঁছানোর জন্য আপনাদের সকলের কাছে একটা করতালি আদর। যাদেরকে আমরা প্রেস দিলাম তারা কিন্তু নিজেরাই শিল্পী, উনি শিল্পী, আমাদের শিল্প জগৎ সংস্কৃতি জগতের উজ্জ্বল তারকা। কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন যে তারকারা তাদের পক্ষে তাদের উত্তরসূরি হিসাবে আমাদের কাছ থেকে গ্রহণ করেছেন। আমি ব্যক্তিগতভাবে তাদের স্পর্শ করতে পেরে এবং এই আয়োজকের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই বেস্ট হস্তান্তর করার যে সৌভাগ্য, এটা আমার জন্য একটা বিরল সুযোগ। আমাদের যখন কৈশোর, আমাদের যখন প্রথম যৌবন, তখন যাদের সিনেমা দেখে, যাদের গান শুনে শুনে আমাদের মনোজগৎ তৈরি হয়েছে, আমাদের মধ্যে রুচি, সংস্কৃতি, আমাদের প্রথম রোমান্স, যেগুলি, যে গান, যে চলচ্চিত্র, যাদের মুখভঙ্গি, যাদের ব্যক্তিত্ব, অভিব্যক্তি, অভিনয় ইত্যাদির উপরে ভর করে বড় হয়েছে, আমি তাদের মাঝে আমরা যা উপস্থিত করেছি, এটা শুধুমাত্র অনুষ্ঠানের অনুভূতি না, তারকাদেরকে স্পর্শ করার একটা অনুভূতি। আমি বিশেষ করে কয়েকজন কিংবদন্তি শিল্পীকে এখানে উপস্থিত দেখছি, বিশেষ করে সুজাতা জি, সুচন্দ্র ম্যাডাম, তারা আমাদের একেবারেই প্রথম দিকটা। তারপরে তো অন্যান্যরা আছেনই, আবার অনেকে তো বিদায় নিয়েছেন। আমি এই প্রজন্মের যারা এখানে আছেন তাদেরকে অনুরোধ করব যে সংস্কৃতির জগৎ, চলচ্চিত্রের জগৎ একটা গুণগত পরিবর্তন ঘটে গিয়েছে। আমার যতটুকু ধারণা, এই সিনেমা হলে বোধহয় সিনেমা দেখানো হয় না, হয় কি? চলে চলে ঈদে চলে, দিল্লিতে চলে, তার মানে এটা সিঙ্গেল স্ক্রিন এবং শুধুমাত্র উৎসবের জন্য বাংলাদেশে আমি গতকালকে পর্যন্ত আমি তথ্যমন্ত্রী ছিলাম, আজকে আমি এখন